আপনি কি কখনো ভেবেছেন আমাদের হাতের মোবাইলের একটি ছোট স্ক্রিন কত বড় জগৎ খুলে দিতে পারে? এক ক্লিকেই আমরা অন্য দেশের মানুষদের সঙ্গে কথা বলতে পারি, হাসতে পারি, এমনকি তাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারি। কিন্তু তুমি কি জানো, সত্যিই আমরা এই প্রযুক্তির নিয়ন্ত্রণে আছি, নাকি এটি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে? আমরা প্রতিদিন শত হাজারো নোটিফিকেশন, অনন্ত স্ক্রল আর অজানা চাপ সবকিছু আমাদের মনকে চিরতরে বদলে দিচ্ছে। আজ আমি আপনাকে এমন কিছু সত্য কথা বলবো যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন, হয়তো চোখে জলও আসবে। তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাকে অনুরোধ করছি। ওয়েলকাম টু ফ্রি মোটিভেশনাল সাকসেস। আমি শামসুল। প্রতিদিনের মতো আজকেও আমি খুবই পাওয়ারফুল একটি কন্টেন্ট নিয়ে এসেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ভাবুন তো ভাই, এক সময়ে একটা খবর এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছাতে এক সপ্তাহ লেগে যেত। আজ মাত্র 1 সেকেন্ডে পৃথিবীর অন্য প্রান্তে মেসেজ চলে যাচ্ছে। এটাই হলো প্রযুক্তির জাদু। কিন্তু একটা প্রশ্ন করি তোমাকে, আমার প্রিয় ভাই, আমরা কি এই প্রযুক্তিকে সত্যিই নিজের জীবন পাল্টানোর জন্য ব্যবহার করছি, নাকি সারাদিন শুধু স্ক্রল করে সময় নষ্ট করছি? বন্ধুরা, ভবিষ্যৎ সেই মানুষের হাতে থাকবে যে প্রযুক্তিকে নিজের সঠিক অস্ত্র বানাতে জানবে। আর আজ আমি তোমাদের সামনে একেবারে খোলামেলা করে বলবো কিভাবে প্রযুক্তি তোমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। প্রযুক্তির শক্তি দিয়ে প্রিয় ভাই তোমার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারো তা হয়তো তুমি ভাবছো কিভাবে। আমি বলছি, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো। প্রযুক্তি মানে শুধু মোবাইল কম্পিউটার নয়, প্রযুক্তি মানে হলো সময়ের চাকা ঘুরিয়ে দেওয়া। প্রিয় ভাই, গভীরভাবে একবার ভেবে দেখো, আগে যেখানে চিঠি আসতে 7 থেকে 8 দিন লাগত, এখন হোয়াটসঅ্যাপ মেসেজে 7 সেকেন্ডও লাগে না। আগে যেখানে একজন কৃষক তার ফসল বাজারে নিয়ে যেত হাঁটার মাধ্যমে, এখন সে ফোনে অর্ডার পায়, অনলাইন পেমেন্টও হয়ে যায়। আগে যেখানে গান শুনতে রেডিও লাগত, এখন পৃথিবীর যে কোনো গান আমরা মুহূর্তে শুনে ফেলতে পারি। প্রযুক্তি শুধু আমাদের কাজ সহজ করেনি, আমাদের চিন্তাধারাও বদলে দিয়েছে, আমাদের সময়ের মূল্য শিখিয়েছে, আমাদের সামনে অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমার প্রিয় ভাই, দেখো, আজ হাজার হাজার মানুষ এই প্রযুক্তি দিয়ে অনেক কিছু করছে। এই প্রযুক্তির সাহায্য নিয়ে তারা নিজের জীবন বদলাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি প্রযুক্তি দিয়ে এগিয়ে যাচ্ছ, নাকি প্রযুক্তি তোমাকে পিছিয়ে দিচ্ছে? আমি একটি উদাহরণ দিই। আজকাল অনেক মানুষ প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই আয় করছে। একজন মেয়ে বাড়িতে বসে ইউটিউব চ্যানেল খুলেছে, লাখো মানুষকে শিক্ষা দিচ্ছে। একজন দোকানি অনলাইন পেমেন্ট চালু করেই বিক্রি দ্বিগুণ বাড়িয়েছে। একজন ফ্রিল্যান্সার ল্যাপটপ দিয়ে আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে, মাসে হাজার হাজার টাকা আয় করছে। প্রিয় ভাই, তুমি ভয় পাচ্ছ কেন? প্রযুক্তি শুধুই একটি হাতিয়ার যেটা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এটি সময় নষ্ট, ব্যর্থতা এবং হতাশার কারণও হতে পারে। ধরে নাও, কেউ সারা রাত ফোনে গেম খেলছে, আবার সেই ফোন দিয়েই অনলাইন ক্লাস করছে। একজন ল্যাপটপে সিনেমা দেখে সময় নষ্ট করছে, আর অন্যজন সেই ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার টাকা আয় করছে। তাহলে প্রযুক্তি খারাপ নয়, খারাপ হলো আমরা, আমাদের ব্যবহার। এখানেই মূল শিক্ষা। আজ থেকে তোমার ফোন বা কম্পিউটারকে বিনোদনের যন্ত্র না ভেবে একটা অস্ত্র, একটা হাতিয়ার ভেবে ব্যবহার করো। কারণ আগামী দিনের দুনিয়া হবে যে যত প্রযুক্তি জানবে, যে যত দ্রুত প্রযুক্তি কাজে লাগাতে পারবে, সফলতা শুধুমাত্র তার দিকেই যাবে। আমার প্রিয় ভাই, প্রযুক্তি তুমি নিজে ব্যবহার করো, কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে। এই ভিডিও থেকে যদি কিছু না কিছু শিখতে পারো তবে লাইক দাও, আর যদি তুমি নতুন এই চ্যানেলটিতে ভিজিট করেছেন তবে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রতিদিন এই চ্যানেল থেকে তুমি শিখতে পারবে কিছু নতুন এবং শক্তিশালী কৌশল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ। এবং মনে রাখো, প্রযুক্তি তোমার হাতেই। তুমি যদি সঠিকভাবে এটি ব্যবহার করো তবে তুমি নিজের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারবে।